হ্যালো এভরিওয়ান, রান্না স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর আমাদের পৃথিবী বইয়ের 47 ও 48 নম্বর পৃষ্ঠা থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে ক্লাস 6-এর ভূগোল বইয়ের প্রথম থেকে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো সব পরপর পেয়ে যাবে। চলো তাহলে আজকের ভিডিও শুরু করি। 1 নম্বর প্রশ্ন, পরিচলন পদ্ধতি বলতে কী বোঝো? যে পদ্ধতিতে তাপ কোনো পদার্থের অণুগুলোর চলাচলের দ্বারা উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয় তাকে পরিচলন বলে। যেমন একটা পাত্রে খানিকটা জল নিয়ে গ্যাস বা উনুনে বসালে কিছুক্ষণ পর পুরো পাত্রের জলটাই গরম হয়ে ওঠে। 2 নম্বর প্রশ্ন, দৈনিক উষ্ণতার প্রসর বা পার্থক্য বলতে কী বোঝো? কোনো স্থানের একদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য হলো সেই স্থানের দৈনিক উষ্ণতার প্রসর বা পার্থক্য। 3 নম্বর প্রশ্ন, গড় বার্ষিক উষ্ণতার প্রসর বলতে কী বোঝো? কোনো স্থানের শীতলতম ও উষ্ণতম মাসের তাপমাত্রার পার্থক্য হলো গড় বার্ষিক উষ্ণতার প্রসার। 4 নম্বর প্রশ্ন, দৈনিক উষ্ণতার প্রসর বেশি হলে কি হয়? দৈনিক উষ্ণতার প্রসর বেশি হলে দিনের বেলা ভীষণ গরম আর রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা হয়। বার্ষিক উষ্ণতার প্রসর বেশি হলে কি হয়? বার্ষিক উষ্ণতার প্রসর বেশি হলে গরমের সময় ভীষণ গরম, শীতের সময় প্রবল ঠান্ডা হয়। 6 নম্বর প্রশ্ন, কোনো একটি দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় কি দিয়ে? 6-এর থার্মোমিটার। তাপমাত্রা মাপার স্কেল কয় প্রকার? 2 প্রকার, সেলসিয়াস ও ফারেনহাইট। 8 নম্বর প্রশ্ন, জ্বর হলে সাধারণত থার্মোমিটারের কোন স্কেলে তাপমাত্রা মাপা হয়? ফারেনহাইট স্কেলে। বর্ষাকালে জামাকাপড় শুকনো হতে চায় না কেন? এই সময় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে, তাই জামাকাপড় শুকনো হতে চায় না। বায়ুর আর্দ্রতা বলতে কী বোঝো? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকেই ওই বায়ুর আর্দ্রতা বলে। বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? হাইগ্রোমিটার। 12 নম্বর প্রশ্ন, বায়ুচাপের কম বেশির উপর আবহাওয়া কিভাবে নির্ভরশীল? বায়ুচাপ কমে গিয়ে নিম্নচাপ হলে ঝড় বৃষ্টি অশান্ত আবহাওয়া তৈরি হয়। আবার বায়ুচাপ বেড়ে গিয়ে উচ্চচাপ হলে পরিষ্কার আকাশ ও শান্ত আবহাওয়া দেখা যায়। বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্র দিয়ে? 14 ব্যারোমিটার। 14 নম্বর প্রশ্ন, শীতকালে বায়ুচাপ কেমন হয়? ঠান্ডা বাতাসের ঘনত্ব গরম বাতাসের ঘনত্বের চেয়ে বেশি, তাই শীতকালে বাতাসের ঘনত্ব বৃদ্ধি পায় বলে বায়ুচাপ বৃদ্ধি পায়। এরপর একটা শূন্যস্থান দেওয়া আছে। বায়ুর চাপ সমান রাখার জন্য উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। 16 নম্বর প্রশ্ন, হঠাৎ কোনো জায়গায় বাতাসের চাপ কমে গেলে কি হয়? হঠাৎ কোনো জায়গায় বাতাসের চাপ খুব কমে গেলে বাতাস ভীষণ গতিতে আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে, তখন ঝড় ওঠে। বাতাসের গতি বেশি হলে গাছপালা ঘরবাড়ি ভেঙে পড়ে, অনেক ক্ষতি হয়। নদী বা সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে সতর্কতা জারি হয়। 17 নম্বর প্রশ্ন, বায়ুপ্রবাহের দিক মাপা হয় কি দিয়ে? বাত পতাকা। বায়ুর গতিবেগ মাপা হয় কি দিয়ে? অ্যানিমোমিটার যন্ত্র দিয়ে। মেঘলা রাতে কেন গরম পড়ে? মেঘলা আকাশ পৃথিবীকে চাদরের মতো ঢেকে রাখে। দিনের বেলা যে তাপ পৃথিবীতে এসে পৌঁছায়, আকাশ মেঘলা থাকলে সেই পরিমাণ তাপ রাতের বেলা বায়ুমণ্ডল থেকে বেরিয়ে যেতে পারে না, ফলে রাতে তাপমাত্রা বেড়ে যায় আর গরম বেশি লাগে। 20 নম্বর প্রশ্ন, মেঘাচ্ছন্নতা কি? আকাশে মেঘের পরিমাণের পরিমাপই হলো মেঘাচ্ছন্নতা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।